শুরু হলো জুলাই গণ অভ্যুত্থানের মাস। 2024 সালের 1 জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল শিক্ষার্থীদের আন্দোলন, যা পরে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। এর ধারাবাহিকতায় 5 অগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। তবে 2 বছর পরে এসে সাধারণ মানুষ বলছে জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি। 2024-এর 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও দেশের বিভিন্ন ক্যাম্পাসে শান্তিপূর্ণ ছাত্র সমাবেশের মাধ্যমে শুরু হয় জুলাই আন্দোলন। শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কার ও মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা মাঠে নামেন। এরপরে ধীরে ধীরে আন্দোলন বাড়তে থাকে। মূলত 15 জুলাই থেকে আন্দোলন সহিংসতায় রূপ নেয়। 16 জুলাই থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আন্দোলনকারীদের শুরু হয় সংঘর্ষ। এরপর প্রতিদিনই ঘটে হতাহতের ঘটনা। পরিস্থিতি খারাপের দিকে গেলে দেশব্যাপী কমপ্লিট শাটডাউন ঘোষণা করে আন্দোলনকারীরা। অন্যদিকে কারফিউ জারি করে সরকার। পরবর্তীতে এই আন্দোলন এক দফার গণ অভ্যুত্থানে রূপ নেয়। তীব্র জনরোষের মুখে 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হন। তবে আন্দোলনের 2 বছর পেরিয়ে গেলেও সাধারণ মানুষের মাঝে অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি নিয়ে হতাশা ও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। টপ লেভেলের যারা আমাদের লিডার আছে, যারা টপ লেভেলে, তাদের কথাবার্তার মধ্যে চেঞ্জ আসছে, পজিটিভনেস আসছে, বাট রুট লেভেলে আমি ওরকম চেঞ্জ দেখতে পাচ্ছি না। অ্যাজ ইট ইজ মনে হচ্ছে আমার কাছে। আমরা চেয়েছিলাম এই রিফর্মগুলো, কিন্তু রিফর্মের মূলা ঝুলিয়ে আমাদেরকে আসলে জাস্ট গাদার মতো দৌড়ানোই হচ্ছে, যেটা সাধারণ ক্যালকুলেশন বলে যে এইভাবে চলতে থাকলে আসলে পুরনো ধারায় ফিরতে বেশি দিন সময় লাগবে না। জুলাই সংস্কার রিলেটেড যে আইন বা যে প্রস্তাবনাগুলো ছিল সেগুলো যদি বাস্তবায়ন করা যেত বা আইন রূপে সংসদে পাশ করা যেত, তাহলে আশা করি মানুষের আশা প্রত্যাশাটা অনেকটা পূরণ হতো। 2 বছর আগে শুরু হওয়া জুলাই আন্দোলন দেশের রাজনৈতিক ইতিহাসে পরিবর্তনের সূচনা করেছিল, কিন্তু সেই আন্দোলনের পর মানুষের যে প্রত্যাশা ছিল তার বেশিরভাগটাই এখনো পূরণ হয়েছে বলে মনে করেন না অনেকেই। সায়েম চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা।